এই যে বিল ইস্যু নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, এই বিল ইস্যু নিয়ে ভারতবর্ষে এমন রাজ্য আছে যে শুধু ইলেকট্রিক বিল নিয়ে কথা বলে এই মানে স্টেটের গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গিয়েছিল। যখন এএসইবি থেকে এপিডিএসএল হলো তখন তো আমরা জানিনি, আমাদের এই নেতারা তো এই কোনো দলও তো আমাদেরকে অবগত করায়নি। কিছু মানুষ আন্দোলন বলতে এই তো বামপন্থা, বাম আন্দোলন মানে বামপন্থা। আরে ভাই, সিলেটে কথা আছে, খান্দে পুঁতে দুধ খায়। যে বাচ্চায় দুধ খাইতো এ যদি না খান্দে মায়েও দুধ খাওয়ায় না সকল সময় হয়তো। তো আমরা আজকের দিনে যে অবস্থার মধ্যে আছি, নিজের অধিকার যদি আদায় আমরা না করতাম পারি, তে আমরা রে হলাম শাসকরা বিভিন্ন সময় ফ্লাড জিহাদ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এই জাতীয় আজগুবি হতার মাধ্যমে আমরা রে এই দ্বিধা বিভক্ত করা হইব। আমার মনে হয় প্রথম অধিকার আদায় করা লাগবো, যে খেনে হইতো 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত যে স্ল্যাব, এই স্ল্যাবে যে লোয়াওর এটা প্রত্যেক মানুষের কারণে ভুক্তভোগী, মানুষের হইবার জায়গা পারে না এবং হইতাও বা খেনে আমরা বুট খিতা কোন সময় কোন আন্দোলনকারীর বুট আমরা দেইনি, যে আমার আওয়াজ হওয়ার লাগিয়া এখানে যদি মাথিয়া থাকে এরা আমরা বুট দেইনি। বুট দেওয়ার সময় আমরা কি ভিত্তি করিয়া বুট দেই, খেনে এখন পলিটিক্যাল পার্টি মাতিত, আমরা তো পলিটিক্যাল পার্টির বুট কিতার লাগি দেই। এই কথাটা কইলে হয়তো সাধারণ মানুষের কাছে জানি না, এটা রাজনীতি করলে ইলেকট্রাল পলিটিক্সের কারণে এটা মাথা হয়তো মোটেও সুন্দর আর সুষ্ঠু নাই। কিন্তু আমরা যারা বুট দেবার সময় আমরা কিতা চিন্তা করিয়া দেই, মানে কিতা চিন্তা করি আমরা বুটটা দেই, তো যেটা চিন্তা করি আমরা বুট দেই, এর কারণে তো এটা ওর। আমরা যদি 10 জন যুবক যদি আমরা এখানে হইয়া আমরা যদি নিজে খাওয়া দেওয়ার হিসাব ছাড়িয়া আমরা যদি করি ভাই, তে বরাকবেলির পিকচার আমরা বদলাই নিতাম পারবো ভাই। আমরা এখন আমি অনুরোধ করব আমার জুনেদ আহমেদ স্যারকে যে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের করণীয় কি, আপনি কি কোনো আন্দোলনের ডাক দিবেন? আমরা দেখি বিভিন্ন সময় আপনি আন্দোলন করে থাকেন, এ বিষয়ে কি অসহায় মানুষের পাশে আপনি দাঁড়াবেন আন্দোলন করার জন্য, এবং সে বিষয় করণীয় আমাদের কি করলে আমরা এগিয়ে যেতে পারবো? এই বিদ্যুৎ যে জিহাদ চলছে, বিদ্যুৎ দিয়ে সেই জিহাদ থেকে আমরা মুক্ত কিভাবে পাবো, সে বিষয়ে আপনার মূল্যবান মতামত পেশ করার অনুরোধ থাকলো। ইমাদউদ্দিন আত্তারি ভাইকে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনি এই গুরুত্বপূর্ণ এক ইস্যু নিয়ে জনসচেতনতার লক্ষ্যে যে আয়োজন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই জনসচেতনতা যদি না থাকে তাহলে সাধারণ মানুষ আজকে এই সমস্যা নিয়ে, ধনী বলুন গরিব বলুন, সবাই কিন্তু সমস্যা ভুগছে। এই যে বিদ্যুৎ যেটা, যদিও এসেনশিয়াল কমোডিটিজের মধ্যে এই বিদ্যুৎটা হয়তো ঢুকেনি, কিন্তু আজকে আপনি চিন্তা করুন যে বিদ্যুৎ একদম গরিব থেকে গরিব এবং ইন্ডাস্ট্রি পর্যন্ত এই বিদ্যুতের প্রয়োজন। আমরা যে আলোচনা আজকে চলছে এই সমস্যা নিয়ে এবং কি সমাধান হতে পারে, এই এএসইবি যেটা ছিল ওটা কোন দিন এপিডিসিএল হলো, কার স্বার্থে হলো, কেন হলো, আমরা কি কয়জন জানি? আজকে তো আমরা বলছি এপিডিসিএল, ওটা এএসইবি তো ছিল, এক সময় তো এএসইবি ছিল। এই এএসইবি থেকে এপিডিসিএল কোন সময় হলো, কার স্বার্থে হলো, কেন হলো? তাহলে আমরা যদি নিজের অধিকার সম্বন্ধে যদি আমি সচেতন না থাকি, যখন ঘরের বিল যখন বেশি আসবে তখন মনে হবে যে আমার ঘরের বিলটা বেশি আসলো। এই যে বিল ইস্যু নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করি, এই বিল ইস্যু নিয়ে ভারতবর্ষে এমন রাজ্য আছে যে শুধু ইলেকট্রিক বিল নিয়ে কথা বলে এই মানে স্টেটের গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গিয়েছিল। তাহলে এই ইস্যুটা কোন পর্যায়ে আছে আমাদের রাজনৈতিক দল অনুধাবন করতে পারছে না। আজকে এখন সবাই বলছে, ম্যাক্সিমাম মানুষ বলছে যে বিল অনেক বেশি আসছে, অনেক বেশি বিল আসছে। আমিও একমত, অনেক বেশি বিল আসছে। তাহলে আগে কি সরকারের এই যে বিলের পয়সাটা, সরকারের পয়সাটা আগে কম আসতো, এখন বেশি আসছে? তাহলে হয়তো আগে ওরা সরকারের এই রয়্যালটিটা মাইর খেয়েছিল, অথবা এখন যারা করছে এরা বেশি নিচ্ছে। যদি আগে সরকারের এই যে কোষাগারে যদি শূন্য করে থাকে তারা, যারা আগে কম নিত, তাহলে ওদেরকে আইনের আওতায় এনে ওদেরকে তো প্রথমে গ্রেফতার করার প্রয়োজন, যে এতদিন কেন সরকারের এত টাকা তোমরা কম কালেকশন করলে। যদি ওরা শুদ্ধ থাকে, আর যদি এখন ওরা শুদ্ধ থাকে,
আর অশুদ্ধ যদি এখনো অশুদ্ধ যদি থাকে বেশি বিল নেই, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে এই যে অবৈধভাবে এই কালেকশনটা করছে এই অধিকারটা কে দিল? এদেরকে গ্রেফতার করা হোক। আমরা যখন এএসইবি থেকে এপিডিএসএল হলো তখন তো আমরা জানিনি, আমাদের এই নেতারা তো এই কোনো দলও তো আমাদেরকে অবগত করায়নি। তো আমার মনে হয় প্রথম আমাদের এই আন্দোলন শব্দটা হয়তো কিছু মানুষ আন্দোলন বলতে এই তো বামপন্থা, বাম আন্দোলন মানে বামপন্থা। আরে ভাই সিলেটে কথা আছে, খান্দে পুঁতে দুধ খায়, যে বাচ্চায় দুধ খাইতো এ যদি না খান্দে মায়েও দুধ খাওয়ায় না সকল সময় হয়তো। তো আমরা আজকের দিনে যে অবস্থার মধ্যে আছি, নিজের অধিকার যদি আদায় আমরা না করতাম পারি, তে আমরা মানে শাসকরা বিভিন্ন সময় ফ্লাড জিহাদ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এই জাতীয় আজগুবি খতার মাধ্যমে আমরা এই দ্বিধা বিভক্ত করা হইব। আমার মনে হয় প্রথম অধিকার আদায় করা লাগবো, যে খেনে হইতো 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত যে স্ল্যাব, এই স্ল্যাবে যে লোয়াওর এটা প্রত্যেক মানুষের কারণে ভুক্তভোগী, মানুষের কইবার জায়গা পারে না এবং কইতাও বা খেনে আমরা বুট খিতা কোন সময় কোন আন্দোলনকারীর বুট আমরা দেইনি, যে আমার আওয়াজ হওয়ার লাগিয়া এখানেও যদি মাথিয়া থাকে এরা আমরা বুট দেইনি। বুট দেওয়ার সময় আমরা কিয়ের উপরে ভিত্তি করিয়া বুট দেই? খেনে এখন পলিটিক্যাল পার্টি মাতিত, আমরা তো পলিটিক্যাল পার্টির বুট খিতার লাগি দেই। এই কথাটা কইলে হয়তো সাধারণ মানুষের কাছে জানি না, এটা রাজনীতি করলে ইলেকট্রাল পলিটিক্সের কারণে এটা মাথা হয়তো মোটেও সুন্দর আর সুষ্ঠু নাই, কিন্তু আমরা যারা বুট দেই, বুট দেবার সময় আমরা কিতা চিন্তা করিয়া দেই, মানে কিতা চিন্তা করি আমরা বুটটা দেই, তো যেটা চিন্তা করি আমরা বুট দেই, এর কারণে তো এটা ওর আজকে সাধারণ মানুষের এত বড় সাধারণ মানুষের একটা ইস্যু, এই টুকটাক নন্দিতা গার্লসার কুশপুতলিকা দেখা করিয়া কিন্তু সমাধান হয়ে যাবনি, এটা সিস্টেম নাই। ধারাবাহিকভাবে যদি আন্দোলন না করা হয়, ধারাবাহিকভাবে আন্দোলন হইলে বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। আমার দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করিয়া যদি আমরা ইলেকট্রিক বিল যদি আমি কমাইতাম না পারি, যে আমার এই মানুষ জন্ম হিসাবে জন্ম নেওয়াটা তো আমার বৃত হইব। ও তার লাগে আমার মনে হয় যে প্রথমেই আমরা অর্গানাইজড ওয়ে মানুষকে, প্রথমে আমরা যদি মানুষকে অর্গানাইজড ওয়ে একটা প্রসেস মেনটেন না করিয়া যদি আমরা মানুষকে যদি না আনি, হয়তো গুলা জল মাছ ধরা হইব। প্রথম কয়দিন মানুষরে আমরা ধরলাম, দরিয়া মানুষের কাছে হয়তো সিম্পেথি আদায় করলাম, এরপরে যেই সেই বিল থাকবো। এর কারণে আমার মনে হয় যে এটা এই যে সমস্যা, যেটা এই সমস্যাটা হইল গিয়া মারাত্মক এক সমস্যা, এবং সাধারণ মানুষ থেকে লইয়া ধনী গরিব মধ্যবিত্ত সবর এই সমস্যা। এর কারণে আমার মনে হয় সাধারণ মানুষরে ইনভলভ করবার লাগিয়া এক দীর্ঘমেয়াদী এক আন্দোলন যদি রূপরেখা তৈরি করা হয়, তাহলে আমার মনে হয় ডাক দিলে প্রচুর মানুষ বাইর হইবা। তো আমি অনুরোধ করবো, আমরা জনপ্রতিনিধি নাই, আমি পলিটিক্যাল পার্টিও করি না, আজকের দিনও পলিটিক্যাল পার্টিও করি না। তো আমার মনে হয় যে কিছু মানুষ আজকেও কিছুটা বিচ্ছিন্ন হবে, কিছুটা আলোচনা হয়েছে, খুব প্রয়োজন, এটার দরকার আলোচনা সাপেক্ষে ডাকাও প্রচুর মানুষ বাইর হইবা। এবং আন্দোলনকারী আর আন্দোলন ব্যবসায়ী দুই ধরনের। যদি সাধারণ মানুষের সমস্যা নিয়ে যারা নিষ্ঠার সহিত আন্দোলন করে এই জাতীয় মানুষের যদি ডাকা হয়, তে মানুষ যথেষ্ট মানুষ বাড়ইবা। এবং প্রথম দিকে হয়তো মনে হইব যে মানুষ বাড়ইতো না, কিন্তু একটা সময় আমি আশা করি আর কি, যে করিমগঞ্জের আন্দোলন আজকের দিনে বরাক উপত্যকার যুব সমাজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি আর বিভিন্ন নেশা জাতীয় বস্তু কিছু যুবকরা ইনভলভ হইয়া হয়তো আজকে আমরা মূল ট্র্যাক থেকে সরে গেছি। না হলে বরাক উপত্যকার আন্দোলনে অনেক দূর যাইতে পারছে। এই আন্দোলনের ফলে আসাম বিশ্ববিদ্যালয় আমরা উদ্ধার করতাম পারছি, ভাষা আন্দোলন এই বরাক উপত্যকার ছেলেরা করতে পারছেন। আজকের দিনে জানে না ছেলেরা কিতা হইছে, সব হিন্দু আর মুসলমান হইয়া বয়ার এই সাধারণ মানুষের ইস্যু নিয়ে মাতি তো খেয়ে ভাই। আজকের দিনও আমি যদি মাতি, এরপরে আমার এই আন্দোলনে আর কোন কিতা নাম দেওয়া হইব, এই অশুভ শব্দ আমি লইতাম চাইয়ার না। তো অনুরোধ করমু যে যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতৃস্থানীয় কেউ মাতি আমার মাঠটা নইন, আমি অনুরোধ করবো যে এরা অর্গানাইজড হয়ে দীর্ঘমেয়াদী আন্দোলনের যদি চিন্তা করেন, শুধু যুদ্ধ রাখতো না, মহড়ায় কাজ হয়ে যাব। এই মহড়ায় দেখবাই এই ইলেকট্রিক বিল সহ বিভিন্ন সমস্যা বরাক উপত্যকার আছে, মানুষের নেতা খুঁজের, আমরা বিভিন্ন যারা নেতা হইতে চাইরা মানুষের নেতা খুঁজের, যে আজকের দিনে এই বিদ্যুৎ বিল বাড়িছে, ওখন কার নেতৃত্বে আমরা গিয়া এই প্রতিবাদটা করতাম, ও তারা লাগিয়া বুটোর সময় আমাকে সেবার সুযোগ দিন। এটা মনে হয় এই
নির্লজ্জ ভাষা প্রয়োগের মনে হয় দরকার পড়তো নাই, যে এখন যদি আমরা যদি সাধারণ মানুষের আওয়াজ হয়ে একটা মানুষ সামনে উবায়, তে দেখা যাইব কিনা মানে মানুষই চিন্তা করবো এর কোন জায়গাতে রাখতো। আমরা ছোট মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো কেউ ডাকলে আমরা যাইতাম পারি, গিয়া আমরা লেভেল মতো চেষ্টা করবো দেওয়ার। আমি অনুরোধ করবো আর কি, যে যদি পলিটিক্যাল পার্টি না আয়, আমরা এইভাবে আর কি নাগরিক সভা ডাকিয়া আমরা যদি একত্রিত হইতাম পারি, সাধারণ মানুষ আইব রে ভাই, সাধারণ মানুষের লগে আমরা টাচ আছে, আমরা সাধারণ মানুষ দেখি, আর সাধারণ মানুষ আইব, সাধারণ মানুষ ডাকলে সাধারণ মানুষ আইব। অনুরোধ করি আর যে আপনারা ধন্যবাদ লগে জানাই রিমাদ ভাইরে, যে আপনার মতো মানুষের এই জাতীয় ইনিশিয়েটিভ লওয়ার কারণে জনসচেতনতা এইভাবেই বৃদ্ধি হয়, এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি হয়। তো আশা করবো জড়তা, পলিটিক্যাল পার্টি জড়তা ভাঙবো এবং এরা অতি সত্তর আগুয়াইব। এখন জুনেদ ভাই, আমরা কোন লাইনে আটিলে আমরা বর্তমান রাস্তাটা ক্লিয়ার থাকবো? প্রথম তো ভাই আমার তো মনে হইব, আমার মানে ব্যক্তিগত মতামত, প্রথম হইল গিয়া এই যে নাগরিক সভাটা হোক, বিভিন্ন কর্নার থেকে যদি মানুষ আয় নিজের অভিমত তুলিয়া ধরতে পারবো, নিজের অভিমত যদি তুলিয়া ধরে এর থেকে একটা রাস্তা বাইরে হইব। তো প্রথমে আমার মনে হয় জনসচেতনতার দরকার আছে, যে আমরা কিতা করতাম চাই। আর একটা মানুষের ভাই আজকে দিনও অন রেকর্ড একটা কথা হইয়ার, এই জাতীয় ইস্যু নিয়ে একটা মানুষের যদি নিজের ফাওয়া দেওয়ার চিন্তা না করিয়া যদি একটা মানুষের যদি বালা করে ডাক দিলেই তো পারে, আবাল বৃদ্ধ বনিতা মানুষ বাড়াই যাইবা কথা মানে কইয়া থাকলাম আর কি, পরীক্ষিত সত্য, আপনি একবার করিয়া দেখুন না। তো ওটার লাগি আমার মনে হয় আর কি, আমার জনপ্রতিনিধি যারা আছেন, বিশেষ করে সিদ্দিক আহমদ সাহেব, হয়তো ব্যক্তিগত সমস্যার কারণে আজকে আইতা পারছেন না, তাই যে আজকে নালি লাইভ আইলে যে সমস্যার সমাধান হইলা নাই, তান্তানোর মতো মানুষের যদি ডাক হইন এবং এটা যদি সুপরিকল্পিত যদি কোনো আন্দোলনের রূপরেখা হইয়া থাকে, যদি আইন আমরা যদি এই জাতীয় আশা তামাশা করতাম পারি, যদি তাই আইন ডাকইন, শুধু সিদ্দিক আহমদ সাহেব নাই, বিরোধী দলের অনেক এমএলএ এখন আছেন, এরা যদি ডাকইন আর কি, যে কোনো এমএলএ একজনে যদি ডাকইন আর কি, বা যে কোনো পলিটিক্যাল পার্টি যদি ডাকে, এরা নেতৃত্বে বহু মানুষ আইবা। এক, দুই নম্বর হইল গিয়া এরা যদি না আয়, এছাড়াও এই বরাকবিলিত করিমগঞ্জ বিভিন্ন সমাজসেবী মানুষ আছেন, এরা নেতৃত্বে মানুষ আইবা। তো আমার মনে হয় প্রথমে এই জাতীয় এই যে যেরকম প্রোগ্রাম আপনারা করছেন স্পেশালি ধন্যবাদ জানাই, ওটা বেশি বেশি হওয়ার দরকার আছে। সাধারণ মানুষের ইস্যু লইয়া যে মাতৃত্রা, ওটা সাধারণ মানুষের যদি বুঝে, তে সাধারণ মানুষও নিজের কিছুটা ভুল আছে, এই ভুলটাও হয়তো সংশোধনের সুযোগ পাইব। আমার মনে হয় প্রথম হইল আমরা নাগরিক সভা ডাকতাম, এরপরে ওখান থেকে লইয়া কমন একটা প্রোগ্রাম ওখান থেকে ঠিক করাও, আর এরপরে ওটারে কেমনে ওটা বাস্তবে রূপ দেওয়া যায় ওটা চিন্তা করাও। জুনেদ ভাই, এটা কইয়ার আমি এখন তো যারা ডাক দিতা এরা তো আমরা সামনে আইতরা না, এখন আপনার মতন ব্যক্তি বারোই তুই রাস্তার মধ্যে, আপনি আমি যদি বারোই না, এরকম কোনো আন্দোলন করা যাইতো না, কোনো পদক্ষেপ নেওয়া যাইতো না। আর যারা সরকারের গুলাম হইয়া আছেন তারা তো কখনো বারোইটা না, কারণ বারোইতে লিখিত হিম্মত লাগে। তো এখন সব ঘরের মধ্যে বইয়া তখন যার যারি ফ্যামিলিরে দেখবেন বারে গিয়া মানুষ দেখতে পারেন না, তো ও কারণে বারোইবার কোনো লাইন পাইতরা না, হয়তো ঘর থেকে মানা করতে যেন আপনি যাই না, যেন হয়তো মানুষে এই কাঠি করার মতন চুয়ে চুয়ে করতে পারেন। এখন তো তান্ত্রের ভিতরে ওই রকম ডর থাকে ভাই। আন্দোলন হইল গিয়া রাস্তার মধ্যে আমি ফ্ল্যাগ লইয়া বাড়ি যেতে পারবো, তো এখনো বাড়ি যেতে পারবো রাস্তার মধ্যে ফ্ল্যাগ লইয়া। এটা হইল গিয়া দীর্ঘমেয়াদী আন্দোলন নাই। দীর্ঘমেয়াদী আন্দোলন যদি করা হয়, যে এই আন্দোলন থেকে রেজাল্ট আইতো, তো এটা হইল গিয়া আমি যদি এখনো বাইরে যাই, এখন যদি আমি রাস্তার ফ্ল্যাগ এখান লইয়া বাড়ি যাই, জিন্দাবাদ মুর্দাবাদ করে নিতাম পারি, কই নিতাম পারি, এটা ঠিক আন্দোলন নাই ভাই। একটা সুপরিকল্পনা থাকা লাগবো, আমার আন্দোলন দীর্ঘমেয়াদী থাকা লাগবো। একদিন আমি গিয়ে রাস্তা বন্ধ করে দিলাম, ডিসি অফিস ঘেরাও করে দিলাম, এটা ঠিক আন্দোলন নাই ভাই। আন্দোলন থাকা লাগবো, এতেই উপকৃত সাধারণ মানুষ আর আপনার দেখা যাইতো নাই। একটা জিনিস হলো ভাই, যেসব আন্দোলন করছি এটা শেষ পর্যন্ত করার একটা চেষ্টা করছি ভাই, ইনশাআল্লাহ আজিম। তো আমার মনে হয় আর কি, যে আমরা যদি আজকের দিন আমরা যদি আজকে আমি লইয়া মানুষ লইয়া বাড়ি যেতাম, তো ডাক দিন আমার যারা বালা ফাইন আমার বন্ধু বান্ধব এরা বাড়ি দিব হয়তো, কিন্তু এই লিমিটেড কিছু মানুষ লইয়া ভাইয়ের সমাধান নাই ভাই। আমরা যদি আন্দোলন করা লাগে, তে আমরা কিতা করা লাগবো, আমরা সাধারণ মানুষের ইনভলভ করা লাগবো, আমরা বিভিন্ন সমাজসেবী যারা আছেন এরা ইনভলভ করা লাগবো, বুদ্ধিজীবী মানুষ ইনভলভ করা লাগবো। এটা যদি করতে লাগে, আমি মধ্যে থেকে যদি বারো যেতে মানুষ খারাপ গিয়ে বারো হইছো, ওতার লাগিয়া এই দীর্ঘমেয়াদী পলিসি, দীর্ঘমেয়াদী আন্দোলনের কিছুটা পলিসি আছে, এই পলিসিটা হইল গিয়া ফার্স্টে আমার মনে হয় স্টেপটা হইল গিয়া নাগরিক সভা। তো আজকে একটা নাগরিক সভা মনে হয় ডাকা হয়েছিল, নিজের ব্যস্ততা থাকার কারণে হয়তো আইয়া শেষ হয়ে গেছে, খবর পাইছি। তো আমি আশা করবো আর কি এই জাতীয় যেসব মানুষের চিন্তা করার আর কি, এর ধন্যবাদ দেওয়ার দরকার। তো এই জাতীয় প্রথম আমার মনে হয় নাগরিক সভার দরকার আছে ভাই, ইমিডিয়েটলি নাগরিক সভা ডাকিয়া
একটা কমন প্রোগ্রাম সিলেক্ট করিয়া এরপরে বাকি 10 প্রোগ্রাম হইতো আমার মতো। ভাই যুবকরারে আমার অনুরোধ থাকবো আর কি, যুবকরারে স্পেশালি যুবকরারে আমার অনুরোধ থাকবো ভাই, এই যুবকরা যদি আমরা চাই, এই যুবকরা যদি আমরা চাই, মাত্র 10 জন যুবকরা যদি আমরা চাই, সমস্ত বরাকবেলির চিত্র বদলাইলিমু ভাই, সমস্ত বরাকবেলির চিত্র বদলাইলিমু ভাই। আজকের দিনও আমরা যদি 10 জন যুবক যদি আমরা এখানে হইয়া আমরা যদি নিজে পাওয়া দেওয়ার হিসাব ছাড়িয়া আমরা যদি ফরি ভাই, তে বরাকবেলির পিকচার আমরা বদলাই দিতাম পারবো ভাই। আমরা গণতন্ত্র বিশ্বাস করিয়া যদি আমরা গণতন্ত্র বিশ্বাস করি, আমি বারে বারে এই কথাটা কইয়া, আমরা যদি আন্দোলন আরম্ভ করি, এই আন্দোলন অপ্রতিরোধ হইব, এই আন্দোলন অপ্রতিরোধ হইব। আর এর ফলে যে কোনো সরকার হোক না কেন ভাই, 2002-3 থাকিয়া খবর লিয়ে দেখবো ভাই, 2-3 থাকি আমরা শাসক দল থাকিয়াও আন্দোলন করিয়া হয়তো শাসক দলের বিভিন্ন দাবি আদায় করা গেছে, আর বিরোধী দলের তো কাজ হইল ভাই আন্দোলন করা। আমরা যারা কোনো দল করি না এরা থেকে তো আরো সুবিধা, আমরা যদি বাড়াই ভাই মানুষ ডাকি না, মানুষ আমরা ডাকে আইবো ভাই, আমরা ডাকলে অনেক মানুষ হইব। বরাকবেলির সমস্যার সীমা নাই ভাই। বিশেষ করিয়া আজকে যে আসাম ইউনিভার্সিটি অনেক সমস্যায় ভুগের ভাই, আসাম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি আমরা ফাইলিছি সংক্ষেপে ওটা লাগে বুঝিয়ে না ভাই। এই আসাম ইউনিভার্সিটি যেটা, আসাম ইউনিভার্সিটির শত শত সমস্যা আছে ভাই, কিন্তু আমার নাইনি, ছাত্র সংগঠন নাইনি, আরে রুলিং পার্টি সহ আমরা বিরোধী দলের ছাত্র সংগঠন নাইনি, আমরা কিতা করিয়ার ভাই, হালি জিন্দাবাদ মুর্দাবাদ করিয়ার, যুব সংগঠন নাইনি, আমরা কিতা করিয়ার ভাই, সাধারণ মানুষের খেনে ভাই বিরোধী দলে ভোট দিত ভাই, খেনে দিত ভাই। তো আজকে এই ইউনিভার্সিটিটা ফাইতে গিয়া এর আগে কত যে সাধারণ মানে বিভিন্ন মানুষে যে আন্দোলন করছেন ভাই, এই আন্দোলনের ফলে যে আসাম ইউনিভার্সিটি কত সমস্যায় ভুগের, রাস্তাঘাটের কত সমস্যায় ভুগের, আজকে আমরা ইন্ডাস্ট্রি যেগুলো আসিল ওগুলো বন্ধ, আজকে 3rd গ্রেড 4th গ্রেডর চাকরির সময় সেন্টার পর্যন্ত আনা যায় না, এবং সাংবিধানিক পদ যারা আসুন এরা অসাংবিধানিক মাত কথা মাতিত্রা ভাই। আজকে কোর্টু একমাত্র ভরসা, আমরা কিন্তু আন্দোলন একদম ফাউল নিলাম না ভাই। আন্দোলন গণতন্ত্রের বিশ্বাস করে গণতান্ত্রিক আন্দোলন যদি করা হয় ভাই, আপনার দাবি আদায় করার একমাত্র মাধ্যম হইল গিয়ে এখন এই সাধারণ মানুষের আন্দোলন ভাই। আর সাধারণ মানুষের আন্দোলন করবার লাগি নেতা বনতে গিয়ে আপনি কোয়া লাগতো না, সেবার সুযোগ দিন। যে কোনো মানুষের যদি ইনিশিয়েটিভ লয় ভাই, লাখে লাখে যাকে মানুষ আইবা ভাই। আজকের দিনও চাউলের দাম বাড়িলে মুসলমানের লাগে বাড়িত না, হিন্দু লাগে বাড়িত না, খ্রিস্টানের লাগে বাড়িত না, বৌদ্ধ লাগে বাড়িত না, সবার লাগে বাড়িব। সমস্যা সব জড়িত ভাই, বিশ্বাস কেউ করতে পারবে না। ওটার লাগিয়া যদি বিশ্বাস করার মতো মানুষ যদি কেউ বাড়ই যায় ভাই, লাখে লাখে মানুষ বাড়িবে এর নেতৃত্বে আশা করি আর ভাই। ওটার লাগে আমার মনে হয় বিশেষ করে যুবকরা আমরা বুঝার সময় হয়ে গেছে, আমরা চিন্তা করার সময় হয়ে গেছে, চিন্তা করে দেখবাই আমার এই কথাটাই। আপনি কইছেন